নমস্কার অ্যান্ড আই ওয়েলকাম টু ভয়েস অফ ইমন। তো আমাদের যে আন্দোলনটা হয়ে গেল এই পরশু শনিবার, তো এই আন্দোলনের কি ইফেক্ট বা যার জন্য করা অ্যাকচুয়াল, তো সেটা কি কোনো অর্থে সাকসেস হয়েছে? তো আমাকে যদি বলো, আমি বলবো হ্যাঁ, এটার একটা ইফেক্ট তো পড়বেই এক্সামের ক্ষেত্রে কিংবা নতুন কোনো ভ্যাকেন্সির আসার জন্য। তার ফলস্বরূপ আমরা বা আমি যেটুকু জেনেছি বা যেটা খবর পেলাম, তার জন্যই আমি আজকে ভিডিও নিয়ে এসেছি। আর জানো, অযথা আমি ভিডিও দিই না, আমার চ্যানেল থেকে যায় না, ঠিক আছে? বাকি তোমাদেরকে বলি, যে যারা যারা আন্দোলনে মানে পার্টিসিপেট করেছিলে, তাহে দিল সে মানে অনেক অনেক অনেক, কারণ এটা আমাদেরই আন্দোলন, আর আমরা না গেলে এটা কে যাবে, কে হাঁটবে? তো এরকম আন্দোলন ওয়েস্ট বেঙ্গলে বলবো না যে আগে কখনো হয়নি, হ্যাঁ অবশ্যই হয়েছে। কারণ কি, ওয়েস্ট বেঙ্গল ভূমি হচ্ছে আন্দোলনের ভূমি, ঠিক আছে? তো এখান থেকে বড় বড় অনেক আন্দোলন হয়েছে, ভারতের ইতিহাস এখান থেকে বলাই যায়। তো এখানে এরকম আগে যে আন্দোলন কোনো হয়নি এমন নয়, একদমই আগেও আন্দোলন হয়েছে। বাট এই যে আন্দোলন হলো আমাদের যৌথ মঞ্চের, যে এসএসসি স্টুডেন্ট কিংবা আম, এই প্রাইমারির স্টুডেন্ট কিংবা পুলিশের যারা আমরা অ্যাসপিরেন্ট তারা, তো এর জন্য অনেক অর্থে আন্দোলন সাকসেসফুল বা যেটা ছাপ ফেলার দরকার, তো আমার কেন জানি না মনে হয়, বা যেটুকু জেনেছি আন্দোলনের লোক দেখে বা স্টুডেন্ট দেখে, লোক কেন বলবো, সরি, স্টুডেন্ট দেখে যেটা মনে হয়েছে, তো আন্দোলন কিন্তু অনেক অর্থে সাকসেসফুল, ঠিক আছে? তারই ফলস্বরূপ তোমরা দেখতে পাবে এই যে নেক্সট হিয়ারিং আছে 18 তারিখে, মার্চ মাসে মেবি, আমি যদি খুব না ভুল হই। তো এই হিয়ারিংয়ে কিন্তু ওবিসি কেস পুরোপুরি মানে পুরোপুরি না মিটলেও কিছু তো একটা এক্সামের জন্য কিছু একটা ভালো আসতে চলেছে। তার কারণস্বরূপ যেভাবে ছাত্ররা এই রোদের মধ্যে সব কিছু না মেনে যেভাবে একদম ভিড়, এই ভিড় দেখে এটার গুঞ্জ অনেক দূর পর্যন্ত গেছে, ঠিক আছে? আর তার জন্যই বলি যে থাম্বনেলে দেখেছো তোমরা যে কি দাদা নতুন ভ্যাকেন্সি, একদমই নতুন ভ্যাকেন্সির আপডেট বা নতুন ভ্যাকেন্সি খুব তাড়াতাড়ি দেখতে পারবে যারা ওয়েট করছিলে। আর পুলিশের জন্য আমার মনে হয় সায়েতি কোনো মানে সবাই ভালো, পুলিশ আপনি আপ সব, তুমি দেশের হয়ে সার্ভিস মানে সার্ভে করতে যাচ্ছ বা সার্ভিস দিতে যাচ্ছ, তো পুলিশ আপনি আপ সব ভালো, ঠিক আছে? কিন্তু তবু কারো না কিছু চাহাত থাকে যে দাদা এটার মধ্যে কোনটা ভালো। তো যদি বলো ওয়েস্ট বেঙ্গলে এটার মধ্যে সব থেকে কি মানে পুলিশের দিকে যারা যেতে চাইছো কিংবা ভাবছো যে না আমি পুলিশেই যাব, তো তাদের জন্য সবথেকে বেস্ট কী? তা আমি বলব এক্সাইজ মানে ডিপার্টমেন্ট, এর থেকে ভালো কিছু হয় না, ঠিক আছে? হয় না, যার যেরকম মানে আপনি আপনার ব্যাপার। পুলিশ ডিপার্টমেন্ট সবই ভালো, আমি এখনও বলছি। বাট এক্সাইজ ডিপার্টমেন্টে গেলে ওখানে মানে কাজের প্রেশার অনেকটাই কম আমার মনে হয়, কারণ আমার অনেক বন্ধুরা করে, তো শুনেছি অনেকটাই কম। আর থাকা যায়, ম্যানেজ ছুটি অনেকটা হয়ে যায়। এই ম্যানেজ ছুটির কারণে অনেকটাই তুমি ঘর থেকে থাকতে পারবে বা ঘর মানে বাড়িতে কি একটু হলেও এই এই আ যে কলকাতা পুলিশ কিংবা ওই থানার যে পুলিশ হয়, ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল, এদের তুলনায় একটু মনে হয় যেন বেশি ফ্যাসিলিটিস আছে। বাকি সবই ভালো, আপনি সব বেস্ট। তো এটারই সিলেবাস কি আছে বা কবে নাগাদ আসতে পারে? দেখো একদমই আমি বলছি, ওবিসি কেস যতক্ষণ না মিটছে বা কোনো ঠিকানা লাগছে, ততক্ষণ ভেবো না যে কোনো আসবে। আর আগের দিনে আমরা দেখেছি যেটা 18 তারিখে 18ই ফেব্রুয়ারি ছিল, সেটা ১ মাস এক্সটেন্ড করে দেওয়া হয়েছে। ঠিক আছে? তো আমরা সব কিছুই জানি কী করে কী হলো না হলো, সেটা নিয়ে আমি আর বিস্তারিত বলতে চাইছি না। ঠিক আছে? আর অযথা ভিডিওটা মানে খিঁচে বড় করতেও চাই না। ঠিক আছে? যেটা কাজের কথা বা সিধা কথা সেটাই আমি বলতে চাই। আর যদি বলো যে দাদা কবে নাগাদ ভ্যাকেন্সি আসবে? ভ্যাকেন্সি দেখো এই ওবিসি কেস এটাতে কোনো না কিছু একটা ঠিকানা লাগবে। ঠিক আছে? আর এটার জন্যই দেখতে পারবে, আমি এখনও বলছি যে ডাব্লিউবিপি বা কেপির এক্সাম এখনও কোনো ডেট হয়তো আসেনি। একদম ঠিক কথা যে ডেট আসেনি। কিন্তু খুব তাড়াতাড়ি এই 18 তারিখের পরে দেখতে পাবে বোর্ড পুরো তৎপর হয়ে যাবে এক্সামের জন্য। তার কারণ আমরা সবাই জানি 2026-এ ভোট আছে। আর তাছাড়াও যে প্রেসার, ঠিক আছে? প্রেসার, এই যে আন্দোলনের যে একটা প্রেসার, ঠিক আছে? এই স্টুডেন্টদের জন্য এই রাস্তায় হাজার হাজার ছেলেমেয়ে যে ডাকে এসছিল, আর যে প্রত্যেকটা নিউজ চ্যানেল মানে কভারেজ করেছে, ঠিক আছে? মেইনস্ট্রিম মিডিয়া। তো এটার জন্য এটার মানে আওয়াজ কিন্তু অনেকটা দূর পর্যন্ত গেছে, যেখানে গেলে কিন্তু কাজ হয়। তো সেই পর্যন্ত আশা করি গেছে, ঠিক আছে? তার কারণস্বরূপই এক্সাইজ কনস্টেবলের যে ভ্যাকেন্সি খুব তাড়াতাড়ি দেখতে পারবে। যারা ওয়েট করছো বা এক্সাইজ ডিপার্টমেন্টে যাবে, খুব ভালো, ঠিক আছে? তো যাও, বা যারা ওয়েট করছো খুব তাড়াতাড়ি দেখতে পারবে। যদি বলো দাদা সিলেবাস, দেখো এখন সিলেবাস আগে ছিল যে প্রিলি, তারপর মাঠ,
তারপর মেন, তারপর ইন্টারভিউ, 4টে। কিন্তু এখন আরও 2টো যোগ হয়েছে সিলেবাস, নতুন সিলেবাস। এখন প্রথমে ফর্ম ফিল আপ করবে। ফর্ম ফিল আপ করার পর প্রথম যেটা তোমার পরীক্ষা সেটা হচ্ছে আন্দোলন, ঠিক আছে? এটা একটা সিলেবাস। তো আন্দোলন করবে, 1-2 বার আন্দোলন করবে। এটা করার পর তোমার প্রি দেবে। প্রির পর রেজাল্ট বেরোবে, মাঠ হবে, ঠিক আছে? তারপরে মাঠ হবে, তারপরে মেনও হয়ে যাবে। তারপরেও একটা আন্দোলন করতে হবে, ঠিক আছে? তারপরেও একটা আন্দোলন করবে, তারপরে মেনের রেজাল্ট আসবে। তারপরে তো ইন্টারভিউ, তারপর তো আছেই। মানে বুঝে নাও, এটা হয়ে যায়, কখনো সেটা হয়ে যায়, কখনো পেপার লিক হয়ে যায়, এগুলো তো আছেই। তো এই হচ্ছে সিলেবাস। আর এত কিছুর মধ্যে একটা কথাই বলবো, যে ভালো করে পড়ো, তুমি তোমার বেস্ট দাও। দেখো, অনেকে এখন বলবে যে চলো আরে কিছু হবে না, এই আন্দোলন ফান্দোলন কিছু হবে না। ভাই, তুমি ঘরে থেকে বলছো, এই যার 40 ডিগ্রি তাপমাত্রায় গিয়ে না একবার গলা ফাটাতে, ওখানে যারা হাঁটছিল ওই সময়, এই হাজার হাজার ছেলে মেয়ে, এই প্রাথমিকের ছেলে মেয়ে কিংবা এসএসসির ছেলে মেয়ে, এই যারা হাঁটছিল না, পুলিশের ছেলে মেয়ে, তাদের কাছে বলো যে আন্দোলনের ইফেক্ট পড়েছে কিনা। সেদিনে রীতিমতো কলকাতার মানে মানে এমনই একটা রাজপথ, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল এরকম একটা আন্দোলন, ঠিক আছে? অনেক ভালো, অনেক অর্থে আন্দোলন সাকসেসফুল হয়েছে, ঠিক আছে? এর জন্যই হয়তো খুব তাড়াতাড়ি এক্সামের ডেট বা এক্সাম নেওয়ার জন্য তৎপরতা দেখাবে, আর খুব তাড়াতাড়ি দেখতে পাবে, ঠিক আছে? এই 18 তারিখটা যেতে দাও। আমার শায়েদই মনে হয় যে এই 18 তারিখে কোনো ডেট আসবে না, তার কারণ প্রচণ্ড প্রেসারে আছে, আর 2026-এ ভোট। এখন যদি না প্রসেসিং শুরু করে, 3-4টে স্টেজ আছে, প্রিলি, মাঠ, মেন, ইন্টারভিউ, ঠিক আছে, ডকুমেন্ট ভেরিফিকেশান। তো এখন থেকে যদি না শুরু হয় তাহলে তো হবে না। কিন্তু এটুকু বলতে পারি, এবার খুব তাড়াতাড়ি এক্সামের ডেট দেখতে পাবে একদম। আর যারা এখনও ছেড়ে দিয়েছিলে, বা সব কিছুর একটা টাইম হয়, একদম, যে সব কিছুরই একটা টাইম হয়, যে ভেবে নিয়েছিলে আরে কি হবে বা কিছু, আরে চলো অন্য কিছু। এখনও বলবো, চুপচাপ নিজের যেটা কাজ সেটা করে যাও, ঠিক আছে? খুব তাড়াতাড়ি এই পিলির জন্য নোটিফিকেশান দেখতে পাবে। আর তার থেকেও বড় কথা, এটার জন্যই অনগোয়িং রিক্রুটমেন্টের উপর কোনো বাধা নেই। সেটা আমাদের হাইকোর্ট স্পষ্টই বলে দিয়েছে। আর এটা আমরা বুঝতে পারছি, আর ওনারা বুঝতে পারছে না, সবাই জানে সবটা, ঠিক আছে? কোথাও যেন একটা গুমরাহ করা হচ্ছিল আমাদের, ঠিক আছে, এইটা বলে, আর কিছুই না। হ্যাঁ, তো এটাই বলছি, খুব তাড়াতাড়ি এক্সাম নেবে এবার। আর আন্দোলনের যথেষ্ট সাকসেসফুল হয়েছে, আর যথেষ্ট ইফেক্ট পড়েছে, ঠিক আছে? খুব তাড়াতাড়ি দেখতে পারবে যে এক্সামের নোটিশ বা নতুন ভ্যাকেন্সির, যদি এই 18 তারিখে পুরোপুরি কেসটা ঠিকানা লেগে যায়, খুব তাড়াতাড়ি নতুন ভ্যাকেন্সিও দেখতে পাবে। হ্যাঁ, আর শুধুমাত্র এক্সাইজ কনস্টেবল নয়, বা এক্সাইজ এএসআই নয়, ঠিক আছে? প্রত্যেকটা ডিপার্টমেন্টে, কলকাতা পুলিশের এসআইও, আমি আরও একটা ভিডিও বানাবো এই কোন কোন ডিপার্টমেন্টে নতুন ভ্যাকেন্সি আসছে, বা কত হাজার এখনও শূন্যপদ বাকি আছে, এই নিয়ে আমি একটা ভিডিও দেবো। তো আমি এই ভিডিও আর কিছু বড় করছি না, ঠিক আছে? যথেষ্ট ইফেক্ট পড়েছে, আর আন্দোলন যথেষ্ট সাকসেসফুল হয়েছে। আর তোমরা যারা অনলাইনে দেখেছো, তারাও অনেকটা ছড়িয়ে দিয়েছো। এটার ফলেও অনেকটা জায়গা, বা অনেক জায়গায় খুললে আজকে দেখা যাচ্ছে যে এই চাকরি প্রার্থীরা মাঠে নেমেছে, এই মানে রাস্তায় নেমেছে এই রোদের মধ্যে, ঠিক আছে? হাজার হাজার ছেলে মেয়ে, এরা অ্যাকচুয়াল কী চায়, ঠিক আছে? তো তোমাদের আন্দোলন বা আমাদের আন্দোলন একদমই সাকসেসফুল, ঠিক আছে? তো এরপরে ভালো কিছুর জন্যই আমরা ওয়েট করছি, আর খুব তাড়াতাড়ি দেখতে হবে। চলো, এরকমই মানে ইনফরমেটিভ বা কি বলবো, অথেন্টিক বা জেনুইন খবর পেতে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। আর আমি বলি, আমার কিন্তু অন্য কোনো জায়গায়, কোনো প্ল্যাটফর্মে নেই। আমার কোনো অ্যাকাউন্ট নেই। আমি না ইনস্টা বা ফেসবুক বলো, এখনও ওরকম কোনো প্ল্যাটফর্মে নেই। আমার সাথে জুড়ে থাকতে হলে এখানেই জুড়তে পারবে, ঠিক আছে? আর তোমাদের ভালোবাসা এভাবেই থাকুক, ঠিক আছে? এইভাবেই যেন আমাদের ভয়েস যেন ছড়িয়ে পড়ে, ঠিক আছে? আর আমরা যেন রং চড়িয়ে বা রং মাখিয়ে না কখনো আসি। আমরা যেন আমরা সাদা কালো চোখে যেটা দেখতে পাই, সেটাই যেন এখান থেকে যায়। তো থ্যাংক ইউ সবাইকে। আর খুব জমকে মেহনত করো। আর খুব তাড়াতাড়ি এক্সামের বা নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে, ঠিক আছে? দেখতে পাবে। আর চ্যানেলে জুড়ে থাকা, মানে চ্যানেলে যারা আছো তাদেরকেও তো অনেক মন থেকে আর যারা এখন নেই, তারা বলবো যে সাবস্ক্রাইব করে জুড়ে থাকো। অনেক আপডেট, একদম জেনুইন বা অথেন্টিক আপডেট এখান থেকে পেয়ে যাবে। আর যেতে যেতে একটা কথা বলবো, দেখো, বড় কিংবা মেয়েদেরকে সম্মান করো। আর ভালো থাকো সবাই, আর জমকে মেহনত করো। থ্যাংক ইউ।